একটি দেশ বছরের পর বছর ধরে নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ রাষ্ট্র বলে দাবি করেছে। সেই দেশে এখন শোনা যাচ্ছে নতুন এক প্রশ্ন, এতই যদি নিরাপত্তা থাকে তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজলো কেন? যদি প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হয় তাহলে লাখ লাখ মানুষকে মাঝরাতে বাংকারে ছুটতে হলো কেন? আর যদি যুদ্ধের কৌশল সফলই হয়ে থাকে তাহলে কেন নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়ছে সাধারণ ইসরায়েলিদের ক্ষোভ? মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি এখন রাজনৈতিক লড়াইও বটে। ইরানের হামলার পর ইসরায়েলের ভেতরে নিরাপত্তা, কূটনীতি এবং নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইরান দাবি করেছে লেবাননে ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষার জন্যই অভিযান চালাচ্ছে। কিন্তু সাধারণ ইসরায়েলিদের একাংশের প্রশ্ন, এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? সাম্প্রতিক জরিপগুলো দেখাচ্ছে কয়েক মাস আগে যে যুদ্ধের প্রতি জনসমর্থন ছিল অনেক বেশি, এখন সেই সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে, হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে, তবুও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমেনি। এর মধ্যেই রাজনৈতিক চাপ আরও বেড়েছে। কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির আরও কঠোর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন। অর্থাৎ একদিকে ইরানের হুমকি, অন্যদিকে দেশের ভেতর থেকেই চাপ। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে ওয়াশিংটন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইসরায়েলকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন তিনি নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে একটি বড় সমঝোতার পথ খোলা রাখতে। ফলে নেতানিয়াহু এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তাকে একই সঙ্গে দুই দিক সামলাতে হচ্ছে। একদিকে নিজের দেশের কঠোর অবস্থান চাওয়া রাজনীতিবিদ ও নাগরিকদের চাপ, অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে এটাই নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। কারণ তিনি যদি কঠোর জবাব দেন তাহলে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে, আবার যদি সংযত থাকেন তাহলে বিরোধীরা তাকে দুর্বল নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কি বদলে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের সেই আত্মবিশ্বাস? আর কয়েক মাস পরের নির্বাচনের আগে এই সংকট কি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও পাল্টে দিতে পারে? মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত ক্ষেপণাস্ত্রের শব্দ কিছুটা থেমেছে, কিন্তু রাজনৈতিক বিস্ফোরণের কাউন্টডাউন হয়তো এখনো চলছে।